I'm sick of all these thoughts that are stuck in my head. I'm sick of wishing I could just forgive and forget. I'm sick of all these thoughts that are stuck in my mind, my mind, my mind. And all these places that I go and সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নিয়ে এসেছি নতুন আপডেট আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাজাজ পালসার সিরিজের নতুন সদস্য পালসার F250। and I will die following my every plan, and you'll slowly fade away with time. এই বাইকটি সম্প্রতি বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং এটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বন্ধুরা, বাইকটি নিয়ে কিছু ডিটেলস আপনাদের সামনে আলোচনা করতে চাই, পাশাপাশি জানতে চাই বাইকটির তিতা এবং মিঠাটি। আসলে এই ডায়লগটি অনেক ইউটিউবারদের থেকেই আসে, সো আমিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। তিতা মিঠা বলতে বাইকটির ভালো এবং মন্দের দিক। অবশ্যই প্রত্যেকটি জিনিসের ভালো এবং মন্দ দুটিই থাকে। সো আমি আপনাদের সামনে বাইক দুটির ভালো এবং এই দুটির এই বাইকটির মধ্যে কিছু বলার চেষ্টা করব যে বাইকটির মধ্যে কিছু কম বেশি কি রয়েছে। কারণ এর আগে বাইক ছিল পালসার N250, এবার বাংলাদেশের বাজারে নতুনভাবে লঞ্চ হয়েছে পালসার F250। এই দুটি বাইকের মধ্যে বা আগের বাইকের মধ্যে এখনকার বাইকের সাথে কম্পেয়ার করে দেখবো যে কোন জিনিসটি কম বেশি কি রয়েছে। বন্ধুরা, বাইকটির ডিজাইনের দিকে যদি লক্ষ্য করি, পালসার F250 এর ডিজাইনটি খুবই আকর্ষণীয় এবং স্পোর্টি। এর মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, শার্প হেডল্যাম্প এবং স্লিম সিট বাইকটিকে একটি নজর কাড়া লুক দিয়েছে। এছাড়াও এর এলইডি টেল ল্যাম্প এবং অ্যালয় হুইল বাইকটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। হ্যাঁ, প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে বাইকটির ফুল ফেয়ার। এই ফুল ফেয়ার বলে বাইকটির নাম করা হয়েছে F250, মানে বাইকটিতে একটি এক্সট্রা কিট সামনে দেখতে পাচ্ছেন। এটার জন্য বাইকটি আলাদাভাবে একটি লুক দিয়েছে এবং এটির ডিজাইনে বা যে কালারটি দেওয়া হয়েছে, স্টিকারের কালারগুলা বা গ্রাফিক্স কালার, এটা অনেকটা ভালো লাগছে। কারণ বাইকটির সাথে কালো লাগার সময় বাইকের ক্ষেত্রে অবশ্যই ভালো লাগে, সেটা আপনারা অনেকজনই জানেন। পালসার বাইক আমরা অন্যান্য যে বাইকগুলো রয়েছে দেখেছি, পালসার কালো রঙের সঙ্গে লাল স্টিকার দিলে অনেকটা বেটার বা অনেক সুন্দর বা গর্জিয়াস লাগে। বাট এটা তো সেম টু সেম জিনিসটাই তারা করেছে। বন্ধুরা, এবার আমরা একটু জেনে নেব এই বাইকটির ইঞ্জিনের বিষয়ে। বাইকটি হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOHC 2 ভালভ ওয়েল কুলড FI ইঞ্জিন। বন্ধুরা, পালসার F250 তে রয়েছে 249.07 সিসির একটি শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিনটি 24.1 HP পাওয়ার এবং 21.5 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটির ইঞ্জিনটি খুব মসৃণ এবং এটি ভালো মাইলেজ দিতে সক্ষম। বন্ধুরা, এবার আমরা জানবো পালসার F250 এর পারফরমেন্স সম্বন্ধে। পালসার F250 এর পারফরমেন্স খুবই ভালো। এই বাইকটি খুব দ্রুত গতিতে চলতে পারে এবং এর কন্ট্রোলিং খুবই ভালো। বাইকটির সাসপেনশন বেশ আরামদায়ক, যা খারাপ রাস্তাতেও ভালো রাইডিং অভিজ্ঞতা দেয়। বন্ধুরা, পাশাপাশি বাইকটির টায়ারের যদি একটু কথা বলি, টায়ার কিন্তু বেশ ভালোই দিয়েছে। অলরেডি আপনারা এই টায়ার দুটির সাইজ হয়তো অনেকজন শুনতে পেরেছেন, তারপর আমি বলে দিই। সামনে যে টায়ারটি রয়েছে এটি হচ্ছে 110/70 এবং এটির পিছনে যে টায়ারটি রয়েছে এটির সাইজ হচ্ছে 140/70। সো সেক্ষেত্রে বুঝতেই পারছেন টায়ারগুলো সরাসরি দেখতে আপনাদের কেমন লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে? যদি সরাসরি গাড়ি পেয়ে যান কোথাও, অবশ্যই দেখে আমাকে জানাবেন। আমি একটু বাইক দুটির ব্রেকের সম্বন্ধে একটু কথা বলি। বাইকের দুটি ব্রেকের সম্বন্ধে কথা বলি। সামনে পিছনে ডাবল হাইড্রোলিক এবং অবশ্যই ডুয়েল চ্যানেল ব্রেকিং সিস্টেম তো রয়েছে, ABS। এবং পাশাপাশি সামনের যে বাইকটির ডিস্ক রয়েছে এটির সাইজ হচ্ছে 300 মিলিমিটার এবং পিছনের যে হাইড্রোলিক ব্রেক বা ডিস্ক যেটি রয়েছে এটির সাইজ হচ্ছে 230 মিলিমিটার। বাইকটির মাইলেজ সম্বন্ধে অলরেডি কোম্পানি বলছে 35 কিলোমিটার পার লিটারে এটি যাবে। বাকিটি আমরা ইউজ করার পরে বুঝতে পারবো। এবং বাইকটির হাইয়েস্ট টপ স্পিড উঠতে পারে 130 কিলোমিটার পর্যন্ত ফ্রি, মানে ঘন্টায়। আর বাইকটিতে LED হেডলাইট তো ব্যবহার করাই হয়েছে, সেটা তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। এবং বাইকটি অ্যালয়িং অবশ্যই মনোশক্স উইথ নাইট্রক্স সাসপেনশন হচ্ছে পিছনেরটা এবং সামনে হচ্ছে 37 মিলিমিটার টেলিস্কোপিক সাসপেনশন।
বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হচ্ছে 14 লিটার, বাইকটির কার্বো ওয়েট হচ্ছে 164 কেজি। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমি এই জিনিসগুলো যেখান থেকে জানতে পেরেছি সেখানে তো এইভাবেই লেখা রয়েছে, এর বেশি চেক করতে, তবে অনেকটাই N250 মতো মিল, মানে পুরা বাইকটি আপনার N250 বলতে পারেন ইঞ্জিন থেকে শুরু করে সবকিছুই। বাট N250 হচ্ছে নেকিড ভার্সন আর এটি হচ্ছে ফেয়ার ভার্সন, মানে এটিতে ফুল কিট রয়েছে, ওটাতে কিট ছাড়া। এটা তো দেখেই আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, ফিচার সম্বন্ধে যদি আলোচনা করি, এই ব্যক্তিতে কি কি ফিচার তারা দিয়েছে। পালসার F250 বেশ কিছু আধুনিক ফিচার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, মানে হচ্ছে এই ব্যক্তির মিটার। আগের যে N250 বাইকটি রয়েছে এটিতে অ্যানালগ প্লাস ডিজিটাল দুটি ছিল, বাট এইবার এই বাইকে কিন্তু সম্পূর্ণরূপে ডিজিটাল মিটার করা হয়েছে, এবং এই ডিজিটাল মিটারে বেশ কিছু নতুন ফাংশন তারা যোগ করেছে। প্রথমত যদি বলতে চাই, সেটি হচ্ছে বাইকটিতে ট্রাকশন কন্ট্রোল রয়েছে। এর আগে বাইকে ছিল কিনা সঠিক অতটা স্মরণ নাই, আমার মনে হয় না ছিল, বাট এই বাইকে তারা ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটা দিয়েছে। পাশাপাশি এই মিটারের নতুনভাবে আরো একটি জিনিস তারা সংযোগ করেছে, সেটি হচ্ছে ব্লুটুথ সিস্টেম। মানে হচ্ছে আপনি আপনার মোবাইলের মাধ্যমে ব্লুটুথ দিয়ে কানেকশন করে রাখতে পারবেন আপনার বাইকটিকে, এবং পাশাপাশি ব্লুটুথের যে কাজটি হচ্ছে, আপনার বাইকে যদি আপনার মোবাইলে যদি কেউ কল করে, তাহলে সেই কলারের যে নাম্বার অথবা নাম যদি আপনার সেভ করা থাকে মোবাইলে, তাহলে সেটি ডিসপ্লেতে শো করবে। গাড়ি চলতি অবস্থায় বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে কে আপনাকে কল করেছে। ইনফ্যাক্ট আপনি যদি আপনার কানে কোনো ইয়ারপড বা ব্লুটুথ রাখেন, যে গাড়ি চলতি অবস্থায় কথা বলবেন, রিসিভ করার জন্য আপনাকে হাত কোথাও দিতে হবে না। বাইকটির মধ্যে একটি সুইচ রয়েছে, আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি। এই সুইচটির মাধ্যমে আপনারা কল রিসিভ এবং কর্তন করতে পারবেন, এবং সেটা কিভাবে করবেন সেটাও অবশ্যই আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এটি না শিখে ভিডিওটি শেষ করবেন না। বন্ধুরা, মিটারের বিষয়টি অলরেডি শেষ হয়ে গেল। এবার নতুন আরো একটি ফিচার রয়েছে, সেটি হচ্ছে এলইডি হেডল্যাম্প এবং টেল ল্যাম্প। বাইকটি মানে পালসার F250 এটিতে নতুনভাবে সংযোগ করা হয়েছে এলইডি হেডলাইট এবং এলইডি টেল ল্যাম্প। এর পাশাপাশি আমি যদি বলি, পালসার N250 কিন্তু এর আগে এলইডি হেডলাইটই ছিল, এখনো তাই করা হয়েছে, তবে পার্থক্য হচ্ছে আগের বাইকটি হচ্ছে নেকেড ভার্সন, এটি হচ্ছে ফেয়ার ভার্সন, মানে এটিতে কিট রয়েছে। এটি হেডলাইটটা অবশ্যই আলাদা হবে এবং এটির টেল ল্যাম্পও আলাদা রয়েছে। দেখতে অনেক গর্জিয়াস লাগছে, অলরেডি আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। আরো একটি জিনিস যোগ করেছি, সেটা হচ্ছে ইউএসবি চার্জিং পোর্ট। এটি আমার যখন আমি ভিডিও শুট করেছি সেটি তুলতে মনে নেই, বাট রয়েছে। এখানে দেখবেন যে এটার মধ্যে ডুয়েল রয়েছে। এর আগে যে N250 আপনার চার্জিং সিস্টেম ছিল সেটা তো রয়েছে, এটাতেও তারা দিয়ে দিয়েছে। আরো একটি ফিচারের কথা কোম্পানি বলছে ডুয়েল চ্যানেল এবিএস। হ্যাঁ, এক প্রকারের নতুন এটাও খবর, কিন্তু এটি কিন্তু বাংলাদেশের বাজারে অলরেডি চলতেছে বহুদিন থেকে। এটি আপনারা অনেকজনই হয়তোবা জানেন। বন্ধুরা, এই বাইকটিতে আরো একটি জিনিস নতুনভাবে সংযোগ করা হয়েছে, সেটি হচ্ছে বাইকটিতে কাটা হ্যান্ডেল বা 3 পার্ট হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে, যেটি পালসার সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্কে থাকে, সেটি এটিতে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এতে করে একটা সুবিধা হয়েছে হ্যান্ডেলের দিক থেকে, সেটি হচ্ছে অনেকজনই হ্যান্ডেল কিন্তু একটু উঁচু করতে চাচ্ছিলেন, যারা তাদের জন্য সুবিধা রয়েছে, কারণ 3 পার্ট হ্যান্ডেল এমনিতেই উঁচু হয়। সো এটার জন্য এক্সট্রা ভাবে কোনো কিছু করার প্রয়োজন আমার মনে হয় না করতে হবে। সো বন্ধুরা, বাইকটির ভালো দিকের বলতে এতক্ষণ যেগুলো বললাম, এগুলো ভালো দিকেই বলা চলে, যে নতুনভাবে তারা সংযোগ করেছে। পালসারের টায়ারগুলো মোটা করেছে এবং মিটারের মধ্যে ফুল ডিজিটাল মিটার করেছে, এবং কিছু ফাংশন দিয়েছে এক্সট্রা, যেরকম ব্লুটুথ। এই জিনিসটা কিন্তু আমাদের কোনো বাইকে ছিল না, তাই আমি আপনাদের সামনে এই বাইকের এই বিষয়গুলো উপস্থাপন করেছি, ভালো দিকগুলো। এবার আমি একটুখানি অবশ্যই সমস্যা দিয়ে কথা বলবো, যেহেতু আমি আগেই বলেছি ভালো এবং মন্দ দুটি জানাবো। কি জিনিস দেওয়া উচিত ছিল এই বাইকের মধ্যে? প্রথমত, এই বাইকটির পারফরমেন্সের মধ্যে আরেকটু যদি বেটার করতো, 250 সিসি হয়েছে সমস্যা নেই, বাট আগের যে বাইকটি ছিল তার থেকে পারফরমেন্স একটু ভালো দেওয়া উচিত ছিল। দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে, বাইকটিতে অবশ্যই 6টি গিয়ার দেওয়া উচিত ছিল, যেহেতু হায়ার সিসি একটি বাইক। সো বর্তমানে সিচুয়েশন অনুযায়ী বাইকটিতে 6টি গিয়ার দেওয়া উচিত ছিল, সেটা সবার জানার কথা। সেটা এর আগেও আমরা অনেক ভিডিওতে দেখেছি বা শুনেছি। বন্ধুরা, বাইকটি যেহেতু আপাতত এখনো চালানো হয়নি, তাই এর বেশি কিছু ক্ষতি বা ভালো দিক আর বের করতে পারছি না, তাই আজকে এখানে শেষ করি, আর বেশি কিছু না বলি। পালসার F250 একটি দুর্দান্ত মোটরসাইকেল। এর ডিজাইন, পারফরমেন্স এবং ফিচার সবই খুব ভালো। আপনি যদি 250 সিসির মধ্যে একটি ভালো বাইক কিনতে চান, তাহলে পালসার F250 আপনার জন্য একটি ভালো পছন্দ হতে পারে আশা করছি। পালসারের জগৎটা একেবারে আলাদা একটা জগৎ।
সো বন্ধুরা, বাজারে থাকা সব থেকে জনপ্রিয় বাইকগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখুন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। সো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। I'm sick of all these thoughts that are stuck in my head. I'm sick of wishing I could just forgive and forget. I'm sick of all these thoughts that are stuck in my mind, my mind, my mind. And all these places that I go inside my head, try to replace the memories with silhouettes, but I know things only heal with time. So I will strive to be a better man, and I will die following my every plan, and you'll slowly fade away with time. I'm sick of all these thoughts that are stuck in my head. I'm sick of wishing I could just forgive and forget. I'm sick of all these thoughts that are stuck in my mind, my mind, my mind. I'm sick of all these thoughts that are stuck in my head. I'm sick of wishing I could just forgive and forget. I'm sick